সপ্তাহের কর্মব্যস্ততার প্রথম দিনেই চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। সোমবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে হাঁটু জল নিয়ে পারাপার করতে হচ্ছে যাত্রীদের। একটানা তুমুল বৃষ্টির ফলে জল ঢুকলো কলকাতা মেট্রোতেও। লাইনে জল জমার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছে। অফিস টাইমে এমন পরিস্থিতিতে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। গিরিশ পার্ক স্টেশনে উপচে পড়েছে যাত্রীদের ভিড়। রাস্তাতে জল জমার কারণে বিকল্প রুটগুলিও ব্যাহত। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সচল রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব, আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল রয়েছে সরাসরি। সৌভিক, প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটি রাখবো, এখন কি পরিস্থিতি? দেখো, এখন স্বাভাবিক হলেও, মেট্রো স্বাভাবিক হলেও, বাট কিন্তু ট্রেন চলাচল কিন্তু এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। কারণ সকালবেলা 9:05 নাগাদ যখন মেট্রো চলছে, তখন আচমকা দেখা গেছে সেন্ট্রাল এবং মহাত্মা গান্ধী রোডের মাঝখানটায় যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের মাঝখানে যে জল জমে গেছে এবং সেই জল কিন্তু একেবারে থই থই করছে মেট্রো লাইনের ওপর। এই জন্য কিন্তু মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। এবং মেট্রো তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে সেটা সকাল 9:05 থেকে 10:58 পর্যন্ত। 10:59 ফের মেট্রো চালু হয়েছে। তবে 11:15 নাগাদ আবারও বেলগাছিয়া মেট্রোতে ঝাঁপ মেরেছে একজন যুবক, যার জেরে কিন্তু আবারও মেট্রো চলাচল ব্যাহত। অর্থাৎ সকাল থেকে একদিকে যেমন রাস্তায়, তুমি যেমনটা বলছিলে, একদিকে যেমন রাস্তায় কিন্তু জল থই থই করছে শহর কলকাতা জুড়ে, তীব্র যানজটের শিকার হচ্ছে নিত্য অফিস যাত্রীদের প্রত্যেকেই। পাশাপাশি মেট্রো চলাচলে কিন্তু ব্যাহত। কারণ 11টা থেকে 11:15 অর্থাৎ 20 মিনিট মাত্র মেট্রো চলেছে, তারপর আবারও বেলগাছিয়া মেট্রোতে ঝাঁপ মেরে আবারও মেট্রো চলাচল কিন্তু ব্যাহত করেছে। ইতিমধ্যে কিছুটা এখন স্বাভাবিক হলেও পুরোপুরি স্বাভাবিক হতে এখনো বেশ কিছু সময় লাগবে বলেই মনে করছে মেট্রো রেলের আধিকারিকরা। অভিজিৎ। সৌভিক, এ প্রসঙ্গে তোমার কাছে যে প্রশ্নটি রাখবো, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন, তার মধ্যে এই মেট্রো ভোগান্তি, আর কতক্ষণ সময় লাগবে বলে জানতে পারছো? মেট্রো চলাচল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু স্বাভাবিক হতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো রেলের তরফ থেকে এমনটাই জানিয়েছে। কারণ দীর্ঘক্ষণ অর্থাৎ 9:05 থেকে 11টা পর্যন্ত মেট্রো বন্ধ ছিল। তারপর মাঝখানে 15 থেকে 20 মিনিট মেট্রো চলাচল করেছে। তারপর আবারও মেট্রো চলাচল বন্ধ হয়েছে। অর্থাৎ এই 20 মিনিটের পরে কিন্তু আবারও প্রায় 1 ঘন্টা ধরে মেট্রো চলাচল বন্ধ। তার জেরে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্য অফিসাররা, যার জেরে কিন্তু এখন কিছুক্ষণ হয়তো সময় লাগবে মেট্রো চলাচল স্বাভাবিক করতে। ধন্যবাদ সৌভিক, নজর রাখো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সপ্তাহের কর্মব্যস্ততার প্রথম দিনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। 9:05 থেকে মেট্রো চলাচল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান অবধি চালু হলেও 11:15 যেমনটা আমাদের প্রতিনিধি বলল, বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করায় ফের কিন্তু থমকে যায় মেট্রো পরিষেবা। কিন্তু বর্তমানে মেট্রো পরিষেবা সচল রয়েছে, কিন্তু আরও কিছুটা সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক আনতে।